শুভ সকাল। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অস্বস্তি কাজ করছে বরাবর আমার যেটা হয় প্রবলেম, অনেকদিন পরে ভিডিওতে ভয়েস দিতে বসলেই এই প্রবলেমটা ফেস করতে হয়। ভিডিওটা অনেক আগের রেডিও করা ছিল, তবে ভয়েস ওভার কমপ্লিট করতে পারিনি। কথাকে নিয়ে গত 2-2.5 সপ্তাহ খুব বেশি দৌড়াদৌড়ি এবং ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন তো বাচ্চাদের পুরোপুরি সবারই স্কুল খোলা, আমার বাচ্চাদেরও তার ব্যতিক্রম না। ওই ভোরবেলা উঠে সংসারের বাসি কাজগুলা কমপ্লিট করে কথার টিফিনটা রেডি করে আগে কথাকে স্কুলে পাঠালাম, তারপরে টুকটাক কাজ করলাম এবং ভিডিও রেকর্ডও করলাম। কথার না গত বেশ কয়েকদিন আগে 2টা প্রোগ্রাম ছিল, তার জন্যই একটা ব্লাউজ দরকার। আর এর আগেও আরো 2-3টা প্রোগ্রাম কথা অলরেডি করে ফেলছে। সেই ব্লাউজ এবং পেটিকোট দুইটাই মার হাতের তৈরি, এবারও মাই তৈরি করছে। বাইরে তৈরি করলে একটু ঝামেলা হয়ে যায়, ওই মাপ চোখ নিয়ে একটু হেরফের হয়, তাছাড়া মন মতো হয় না। মা অনেক ভালোই বানাতে পারে, তবে সবটাই হাতে সেলাই করে সুই দিয়ে। মেশিন নাই বলতে মাকে মেশিনের কথা বললেও মা মেশিন দিয়ে সেলাই করতে তেমন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে মায়ের হাতের যে সেলাই করা সেটাও কিন্তু মেশিনের থেকে একটু কম ভালো বা কম সুন্দর না। একদিন আপনাদেরকে দেখাবো। ব্লাউজটা রেডি হোক, খুব ভালো করে নিখুঁতভাবে দেখলে এটা বোঝা যায় যে হাতের সেলাই। আর তা না হলে যদি এমনিতেই চোখ বুলিয়ে দেখা হয়, সেক্ষেত্রে এটা বোঝার কোনো উপায়ই নাই যে এটা একদম সুই সুতা দিয়ে হাতে তৈরি করা। এবারের প্রোগ্রামটা একটু গ্রামীণ ধরনের গানের উপরে, তো যার কারণে এই যে শাড়িটা দেওয়া হয়েছে তার সাথে মিল রেখে এই ব্লাউজটা অলরেডি সবার জন্য একই রকম ড্রেস এবং গয়নাগাটি রেডি করা হয়েছে। এটা আসলে আমরা সব সময় এই পর্যন্ত যে কয়টা প্রোগ্রামই করছি স্যারের দায়িত্বেই করা হয়। ড্রেস এবং অর্নামেন্ট যেগুলা দরকার তিনি নিজেই পছন্দ করে সবটা বাচ্চাদের জন্য নিয়ে আসেন। আর এর একটা ছোট্ট ক্লিপ অলরেডি আমি শর্ট হিসেবে আপনাদের সাথে শেয়ারও করে ফেলছিলাম। ভিডিওটা আসলে অনেক দিন আগে, প্রায় 10-12 দিন আগের। আর তার সাথে সাথে রান্না বাড়াও করছি। রান্নাটা দেখে মনে হচ্ছে যেন অনেকটা বেশি ঘেটে গেছে না, ঘেটেই রান্না করছি। শুটকি রান্না করছি অনেক দিন পরে। লোটটা শুটকি দিয়ে ঘরে যাবতীয় যে সবজি ছিল সেগুলা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর অনেকদিন পরেও একটু শুটকি খেতে ইচ্ছে করছিল। কাঁচামরিচের দামটা একটু কম, তো অনেকগুলা করে কাঁচামরিচ নিয়ে আসছিলাম কথার বাবাকে দিয়ে, সেগুলা বেছে ফ্রিজে উঠালাম। তার পাশাপাশি টুকটাক বাজার গোছালাম। অনেক দিনের ব্যবধানে ভিডিও শেয়ার করলে সবার কাছে নোটিফিকেশন পৌঁছায় না, জানি না কার কার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছাবে। ভিডিওর এই পর্যন্ত কেউ যদি আমার সাথে থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরো নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট টাইম থেকে চেষ্টা করব আরো ব্যতিক্রম ভাবে তৈরি করার জন্য। তবে নেক্সট টাইম থেকে চেষ্টা করব আরো ব্যতিক্রম ভাবে তৈরি করার জন্য। বলছি ঠিকই, একেবারেই মন উঠে গেছে ইউটিউব বা ভিডিও করার উপর থেকে। আমাদের মতো পিঠা খাওয়ার ধুম এখনো কার কার ঘরে আছে? ওই যে শীতের সময় চিতই পিঠা তো এবার অনেক দিন বানানো হলো, খাওয়াও হলো। আমার মেয়ের একটা দিনের আবদার ছিল একটু ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার। ও ভর্তা দিয়ে চিতই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে, তা ব্যতীত অন্যভাবে খায় না বা পছন্দও করে না। দুধ চিতই অল্প একটু খায়, তবে মিষ্টি জাতীয় জিনিসটা একেবারেই আমার মেয়ের পছন্দ না বললেই চলে। আবার দেখা যায় কখনো কখনো খায়, আসলে বাচ্চাদের মর্জি তো। আমরা সবাই টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করলেও মা আবার একটু অন্য জায়গায় ছিল। মাকে গরম বাচ্চাদেরকে আগে দিলাম আর কথার বাবাকে আগে দিলাম। আমি অবশ্য খাইনি। আর মাকে গরম 2-3টা বানিয়ে মা যেখানে বসে থাকে বা সময় কাটায় সেখানে এনে দিয়ে আসলাম।
তো বললাম তোমরা তো খালি খাও, আর আমি যখন ভিডিও করি ক্যামেরার সামনে একটু ভালো বা মন্দ যেটাই তোমাদের কাছে লাগে একটু তো রিভিউ দিতে পারো। তো আমি আসলে ক্যামেরাটা নিয়ে যাওয়ার পরে মা বলছে দারুণ দারুণ সেই স্বাদ। আমি আবার হেসে বলছিলাম আমি তো ক্যামেরা পজ দিয়ে দিছি, এখন আর দারুণ দারুণ সেই স্বাদ বলে কোনো লাভ নাই, আর আমি আর নেব না, কারণ একবার মন থেকে যে কথাটা বের হয় সেটা পরবর্তীতে আবার যদি করতে যাওয়া হয় সেটা অভিনয়ের মতো হয়ে যায়। রাত্রেবেলা একটু ফুলকপি এবং আলু দিয়ে, ওই আলু ফুলকপির দমই বলা চলে, করে রাখবো সকালবেলার জন্য। স্কুল থাকলে সকালবেলা রুটি আলুর দম এগুলা করলে অনেক বেশি দেরি হয়ে যায়। সময় সাপেক্ষ কাজগুলা রাত্রেবেলা গুছিয়ে রাখলে কিংবা করে রাখলে অনেক বেশি সহজ হয়ে যায় পরের দিনের সকালবেলাটা। আর সন্ধেবেলার পর থেকে না কিছু কাজ না গোছানো থাকলে পরের দিন অনেক বেশি ঝামেলাও হয়ে যায়, বিশেষ করে যাদের বাচ্চারা স্কুলে যায়, মর্নিং শিফট থাকে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের। যার কারণে আমি একটু ফুলকপি আর আলু দিয়ে তরকারি রান্না করছি। ফুলকপিটাকে আগে একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি এবং জলটা আমি ফেলেও দিয়েছি। আমি এই ফুলকপিটা রান্না করার ওই ঘন্টাখানেক আগে একটা ভিডিও দেখলাম যে ফুলকপি খেয়ে কারণ নাকি মৃত্যু হয়েছে। তো ভিডিওটা কতখানি সত্য বা মিথ্যা তা জানি না। ওই ফুলকপির মধ্যে সাপ পাওয়া গেছে, তো সাপ হয়তো বা সেই ফুলকপিতে তার বিষ নির্গত করছে কিনা সেটা আসলে আমার কাছে একটু বিশ্বাস অবিশ্বাস দোলাচলের মধ্যে থেকে কেন জানি একটা খটকা লাগলো, যার কারণে ফুলকপিটা ভাপিয়ে আমি জলটা ফেলে দিছি। বলা তো যায় না, হতেই তো পারে, এগুলা যেহেতু উন্মুক্ত জায়গায় নদীর পার বা খোলা জায়গায় চাষাবাদ করা হয়, হতেই পারে। এটা আসলে বিশ্বাস বা অবিশ্বাস দুইটাই করা যায়। তো আমি যেহেতু চোখে দেখিনি আমার মনে একটু খটকা ছিল। পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে আমি ফুলকপি আগে ভাপিয়ে তো নিয়েছিলাম, তারপরে একটু তেলের মধ্যে সাতলে নিছি, আর রেগুলার মশলা যেগুলা দিতে হয় সেগুলাই দিলাম। নতুন আলু দিয়ে না ফুলকপি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। তারপরে বেশ কয়েকটা আলু আগে থেকে ভেজে রাখছিলাম, আর শেষের দিকে টালা জিরে গুঁড়ো দিলাম। আর লবণ আমার বরাবরই একটু কম হয়, কারণ লবণটা না আমি একটু কম করেই দেই যাতে করে বেশি না হয়ে যায়। কম হলে কিন্তু খাওয়া যায়, বেশি হয়ে গেলে তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার বা না খেতে পারার যে সম্ভাবনাটা সেটা থেকে যায়। আর ঠিক সেই কারণেই আমার প্রতিদিনের তরকারিতে যে আন্দাজ মতো লবণটা আমি ব্যবহার করি তার থেকে খানিকটা কম দিই, যাতে করে তরকারিতে লবণের পরিমাণটা একটু কম থাকে। চাইলে পরবর্তীতে কাঁচা লবণ নেওয়া যাবে, আর বেশি হয়ে গেলে সেটা কোনোভাবেই ব্যালেন্স করা যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে।